হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে পার্ট 2 স্ট্রেট লাইনে নিয়ে এসেছি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলেছে একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে, বলেছে সরলরেখা বরাবর একটি আলোক রশ্মি পাঠানো হলো, রশ্মিটি এই সরলরেখা থেকে প্রতিফলিত হয়। তাহলে আমি প্রথমে ছবিটা আঁকি। বলেছে প্রতিফলিত রশ্মির সমীকরণ। ছবিটা যদি আঁকি তাহলে আমার হবে হচ্ছে, বলেছে একটা এরকম সরলরেখা আছে, তার সঙ্গে একটা রশ্মি প্রতিফলিত হয়েছে, আপতিত হয়ে এবং প্রতিফলিত হয়ে বেরিয়ে গেছে। তাহলে এই যেই সরলরেখার উপর বলেছে প্রতিফলিত হয়েছে সেই সরলরেখার সমীকরণ বলেছে এইটা, মানে 3x - 2y - 5 = 0। আর যেই সরলরেখাটা বলেছে এই সরলরেখা বরাবর এই আলোক রশ্মি পাঠানো হলো, মানে এই যে এই আলোক রশ্মি পাঠানো যে সরলরেখাটা, এই যে এই আপতিত হয়ে প্রতিফলিত হয়েছে, তাই তীর চিহ্নটা কিন্তু এরকম দিতে হবে, যেহেতু এখানে আলোক রশ্মির ব্যাপার আছে তাই তীর চিহ্ন কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তাহলে এই সরলরেখা বরাবর পাঠানো হয়েছে মানে এই সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে x - 2y - 3 x - 2y - 3 = 0। এবার এই সরলরেখার সমীকরণটা কী হবে সেটা আমরা বার করতে পারছি। আচ্ছা, আমরা সবাই জানি যে এই কোণটা আর এই কোণটা সমান হয়, কারণ আপতিত কোণ আর প্রতিফলিত কোণ সমান, তাই জন্য আমি এই দুটো কোণকেই থিটা ধরে নিলাম। এই দুটো কোণই সমান, তাই জন্য থিটা ধরে নিলাম। আচ্ছা, এখানে এ বি সি, মানে এ বি পথে এসে বিসি পথে প্রতিফলিত হয়েছে। তাহলে আমি যদি এই সরলরেখা আর এই সরলরেখার সমীকরণ দুটোকে সমাধান করি, তাহলে কিন্তু আমি বি অ্যাঙ্গেলটা, ছেদবিন্দুটা, মানে আর এই সরলরেখার ছেদবিন্দু কিন্তু পেয়ে যাবো, মানে বি এর যে স্থানাঙ্কটা সেটা আমি কিন্তু পেয়ে যাব। তাহলে চলো সমাধান করা যাক। তাহলে আমি এই দুটো সমীকরণকে সমাধান করলাম। তাহলে দুটো সমীকরণ যেটা ছিল, তাহলে 1 - 2 করলাম, তাহলে যে মাইনাস করলাম অপনয়ন প্রক্রিয়া, যেটা মাইনাস করলাম, এই 2y কেটে গেল, তাহলে এক্সের মান হচ্ছে 1। এখানে ক্যালকুলেশন করে 3-এর থেকে 1 বাদ দিলে 2, আর এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, 2 কেটে গেলো, মাইনাস মাইনাস কেটে গেলো, তাহলে x = 1। আচ্ছা, এবার x = 1 মানটা এই 1 নং সমীকরণে এক্সের জায়গায় বসিয়ে দিলাম। এক্সের জায়গায় বসালে পরে 1 - 2y = 3 হয়, তাহলে y এর মান -1 পেলাম। তাহলে আমি বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেলাম। সুতরাং এই বি এর স্থানাঙ্কটা 1, -1 হয়ে গেল। তাহলে আমার এই সরলরেখার সমীকরণ বার করতে গেলে ব্যাপারটা হচ্ছে, এই সরলরেখার সমীকরণ বার করতে গেলে আমি এই একটা ছেদবিন্দু পেয়ে গেছি, যেই সরলরেখাটা ওপরে ছেদবিন্দু অবস্থিত, মানে এই ছেদবিন্দু এই সরলরেখাটা পাস করেছে। তাহলে আমাকে এই সরলরেখার সমীকরণ বার করতে গেলে একটা বিন্দু আর এর প্রবণতা যদি আমি পেয়ে যাই, তাহলেই কিন্তু আমি এখানটা সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। তাহলে প্রবণতা বার করতে গেলে কী করতে হবে দেখা যাক। তো ফার্স্ট আমি এই সরলরেখা আর এই সরলরেখাটাকে y = mx + c এই আকারে সাজাবো, দুটো সরলরেখাকে, মানে y = mx + c। এখানে কি এমটাই হচ্ছে প্রবণতা। তাহলে আমি যদি এই দুটো সরলরেখার সমীকরণকে এরকম আকারে লিখতে পারি, তাহলে আমি এক্সের যে সহগটা পাবো সেটাই আমার প্রবণতা পেয়ে যাব। তাহলে এই সরলরেখার প্রবণতা, এই সরলরেখার প্রবণতা দুটোই আমি পেয়ে যাব। তাহলে প্রথমে সাজাই। ফার্স্ট সমীকরণটা কী দিয়েছিল, x - 2y - 3 = 0। এবার ওয়াইয়ের সহগ আমার 1 রাখতে হবে। তাহলে ওয়াইটাকে একদিকে, মানে x - 3 = 2y, মানে এইটাকে এইদিকে নিয়ে 2yটাকে ডান দিকে নিয়ে এলাম। এবারে ওয়াইয়ের সহগ আমাকে 1 রাখতে হবে এখানে, এই যে এই সমীকরণটা অনুযায়ী। তাহলে ওয়াইয়ের সহগ 1 রাখলে আমি 2 দিয়ে ভাগ করে দেবো বোথ সাইডে। তাহলে এখানটা 2 দিয়ে ভাগ করলে 1/2 × x - 3 আর = y। তাহলে আমার এখানে প্লাস আছে না মাইনাস আছে সেটা দেখার দরকার নেই, কারণ আমার যখন এম এর মান পেয়ে গেছি হাফ, সুতরাং প্রথম সরলরেখা মানে m1, প্রথম সরলরেখার প্রবণতা হচ্ছে হাফ পেয়ে গেলাম। সেকেন্ড সরলরেখাটা কী দিয়েছে, 3x - 2y - 5 = 0। একই রকমভাবে এই 2yটাকে এইদিকে নিয়ে যাব। তাহলে 3x - 5y = 2y। 2 দিয়ে দুদিকে ভাগ করে দেবো বোথ সাইডে। তাহলে 3/2 x - 5/2 = y। তাহলে এখানটা এটার প্রবণতা হচ্ছে এইটা, তাহলে এখানটা m2, সুতরাং এই সরলরেখার প্রবণতা যেটা সেটা পেয়ে গেলাম 3/2। এবার আমার প্রবণতার ফর্মুলা কি, আমি
আমি এই যে এখানে এই অ্যাঙ্গেলটা থিটা ধরে নিয়েছি, তাহলে প্রবণতার ফর্মুলা আশা করি জানো। সুতরাং ট্যান থিটা ইকুয়াল m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এবার ক্যালকুলেশনটা m এর মান বসে ক্যালকুলেশন করব। আমার এখানে ক্যালকুলেশন করে আমার এখানে -4/7 এসে, যেহেতু এখানে ফর্মুলায় মড থাকে তাই জন্য মাইনাস কিন্তু নেব না, ইগনোর করবো। তাহলে 4/7, অনলি 4/7 নেব। ওকে, তাহলে আমি ট্যান থিটার মান 4/7 পেয়ে গেলাম। এটা কিসের জন্য পেলাম? এই যে এই সরলরেখাটা আর এই সরলরেখাটা, এই দুটো সরলরেখার সমাধান করে আমি কিন্তু ট্যান থিটার মান পেয়েছি। এবার এই দিকেও কি, এই দিকেও হচ্ছে থিটা, তাই জন্য তাইলে আমি যদি এইটা আর এই সরলরেখার সমাধান করি তাহলে ট্যান থিটাই হবে দুটোর প্রবণতা। তাহলে আমি এই সরলরেখার প্রবণতা ধরে নিলাম m3। ঠিক আছে, সুতরাং ধরি বিসি সরল রেখার প্রবণতা m3 ধরে নিলাম। তাহলে একই রকমভাবে এটার ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়াল m2 মাইনাস m3, কারণ এইটাকে এই সরলরেখার প্রবণতা আমি m2 ধরেছি। তাহলে ট্যান থিটা ইকুয়াল m2 মাইনাস m3 বাই 1 প্লাস m2 m3। এবার মানগুলো বসাই। তাহলে আমার এখানে ক্যালকুলেশন করে এলো 3 মাইনাস m3, নিচে 2 হর কেটে যাচ্ছে, আর 2 প্লাস 3m3 হলো। এবার দুটোর ক্ষেত্রে কি ট্যান থিটা মানে দুটোর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা সমান, তাহলে আমি বলতে পারি যে এইটা আর এইটা এই দুটোর প্রবণতা আমি ইকুয়াল দেখাতেই পারি। সুতরাং তাহলে এবার দুটোকে আমি যেটা বললাম ইকুয়াল করে দিলাম। ইকুয়াল করলে আমার আলটিমেট এখানে ক্যালকুলেশন করে m3 মান 13/19 পেলাম। এবার কী করবো? এবার তাহলে এই বিসি সরলরেখার সমীকরণ আমি আরামসে পেয়ে যাব, কারণ এই সরলরেখার এই একটা ছেদবিন্দু আমি পেয়ে গেছি আর এই প্রবণতা পেয়ে গেছি। তাহলে প্রবণতা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হয়, ফর্মুলা কী? ফর্মুলা হচ্ছে, সুতরাং বিসি সরল রেখার সমীকরণ m ইকুয়াল y মাইনাস y1 বাই x মাইনাস x1। এই m এর মান কত? 13/19 ইকুয়াল y মাইনাস y1 কত? ছেদবিন্দুটা কত ছিল? 1, -1 ছিল। তাহলে y এর মান হচ্ছে মাইনাস মাইনাসে +1 হয়ে গেল, আর x -1 হয়ে গেল। এবার দুদিকে আমি বজ্রগুণন করছি। তাহলে 19y প্লাস 19 ইকুয়াল 13x মাইনাস 13। তাহলে 19y বা 13x মাইনাস 19y, আর এই 13টাকে এদিকে নিয়ে মানে 19 আর 13, 32। এটাই হচ্ছে ওই বিসি সরলরেখার সমীকরণ, প্রতিফলিত রশ্মির সমীকরণ। ব্যাস এইটুকুই। যাওয়া যাক এবার নেক্সট অঙ্কে। এবার তাহলে নেক্সট অঙ্কতে যাওয়া যাক। নেক্সট অঙ্কে বলেছে প্রমাণ করো এই একটা বিন্দু দিয়ে দিয়েছে এবং এই একটা বিন্দু দিয়ে দিয়েছে। বলেছে বিন্দু দুটি থেকে এই একটা সরলরেখার সমীকরণ, সরলরেখাটির ওপর অঙ্কিত লম্ব দুটির গুণফল বিস্কর হবে। মানে ব্যাপারটা হচ্ছে, এখানে একটা সরলরেখা আমাকে বলে দিয়েছে, এই সরলরেখার ওপর এই দুটো বিন্দু থেকে লম্ব দূরত্ব, এই একটা লম্ব দূরত্ব, এই একটা লম্ব দূরত্ব, এটাকে আমি ধরে নিলাম P1, এটাকে ধরে নিলাম আমি P2। এবার এটা এই সরলরেখাটা সমীকরণ বলে দিয়েছে x/a cos থিটা প্লাস y/b সাইন থিটা ইকুয়াল 1। আর এখানে দুটো বিন্দু দিয়ে দিয়েছে, একটা বিন্দু হচ্ছে √² মাইনাস বি স্কোয়ার, 0, আর একটা বিন্দু হচ্ছে -√² মাইনাস বি স্কোয়ার, 0 হয়ে গেল। এবার বলেছে এই বিন্দু থেকে এর সরলরেখার উপর যা দূরত্ব, এই লম্ব দূরত্বটা P1, এখান থেকে এই যা দূরত্ব P2, এই দুটোর গুণফল করে বি স্কোয়ার আমাকে আনতে হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে লম্ব দূরত্বের ফর্মুলা যেটা হয়, দেখা যাক। লম্ব দূরত্বের ফর্মুলা হচ্ছে P1 ইকুয়ালস টু a x1 প্লাস b y1 প্লাস c বাই √a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, আর উপরে হচ্ছে মড হবে, উপরটা মড নিচেটা না।
তো এখানটা এ আর x1 ব্যাপারটা মানে হচ্ছে এই সরলরেখার সমীকরণটাকে আমি এরকমভাবে লিখছি 1/a বা cos থিটা বাই a ইন্টু এক্স প্লাস সাইন থিটা বাই বি ইন্টু ওয়াই ইকুয়াল বা -1 ইকুয়াল 0, এরকমভাবে ওয়ানটাকে এগিয়ে নিয়ে এলাম। তাহলে এক্সের সহগ এটা আর ওয়াইয়ের সহগ এটা আমি পেয়ে গেলাম। এবার কী করবো, এখানটা x1 আর ইন্টু এ মানে হচ্ছে মানে হচ্ছে এই যে বিন্দুটা দিয়েছে এটা হচ্ছে এ, আর x1 মানে তো হচ্ছে এই এক্সের যে সহগ সেটা। তাহলে এখানে এই বিন্দুটা এ প্রথমে বসাই, বিন্দুটা যদি আমি বসাই, মড দিলাম, এটা বিন্দুটা কী আছে √ওভার a² মাইনাস b² ইন্টু x1 মানে হচ্ছে এই এক্সের যে সহগ মানে cos থিটা আর বাই দিয়ে এ। এবার এখানটা প্লাস দিয়ে আমি যখন বি হচ্ছে কি, এখানটা বি মানে কত 0, 0-র সঙ্গে আমি যেটা গুণ করে দিলে 0ই হচ্ছে, তাহলে এটা লিখছি না। সি কত, সি হচ্ছে -1, তাহলে -1 লিখে দিলাম, মড দিলাম, বাই দিয়ে √ওভার a² প্লাস b², a² প্লাস b² মানে এইটা আর ইন্টু এইটা, তাহলে এক্সের সহগের স্কোয়ার করে যোগ, তাহলে cos² থিটা বাই a² প্লাস সাইন স্কোয়ার থিটা বাই b² হলো। একই রকমভাবে আমি P2 এটাও আমি বার করছি, একই রকমভাবে যদি P2 করি, এবার আমি কী করবো, এখানটা P1 স্কোয়ার করছি, মানে এই যে এইটার স্কোয়ার করছি, এটা স্কোয়ার করলে পারে এই √ওভার ওপরে থাকছে হচ্ছে মানে যা আছে তাই আমি লিখছি ওপরটা, √ওভার a² মাইনাস b² আর ইন্টু cos থিটা বাই a-1, এই পুরোটার আমি হোল স্কোয়ার করে মেরে দিলাম। আর এই নিচে স্কোয়ার করলে রুটটা উঠে যাচ্ছে, শুধু থাকছে হচ্ছে cos² থিটা বাই a² প্লাস সাইন স্কোয়ার থিটা বাই b²। P2 স্কোয়ার একই রকমভাবে P2 স্কোয়ার করছি, মানে এই যে P2 এটা স্কোয়ার করছি, আর P2টা একই রকমভাবে করলাম। তো P2 যদি আমি স্কোয়ার করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি এখান থেকে মাইনাসটাকে দুদিক থেকে কমন নিই, কমন নিয়ে যদি আমি স্কোয়ার করি, তাহলে দুদিক থেকে মাইনাস কমন নিলে কী থাকছে, এখানটা মাইনাস কমন নিলে আমার মাইনাস থাকছে, আর এখানটা কী হয়েছে প্লাস হয়ে যাবে, মানে এখানটা মাইনাস কমন নিলে কী হয়ে যাবে প্লাস, আর এখানটাও তাই প্লাস, আর মাইনাসটা যে আমি কমন নিচ্ছি সেই মাইনাসটাকে আবার স্কোয়ার করছি, মানে প্লাসই হয়ে যাচ্ছে আলটিমেট। তাহলে আমি সেটাই করছি, হোল স্কোয়ার করে দিলাম, আর নিচে তো হচ্ছে ওই রুট উঠে যাবে, একই জিনিস হলো, এত দূর গেল। এবার কি করব, এবার আমাকে কি করতে বলেছে প্রশ্নে, যে বলেছে এই দুটোর যে গুণফল সেটা আমি b² দেখাতে, তো এই দুটোর আমি গুণফল করি, এই দুটো আমি স্কোয়ার করে নিয়েছি। স্কোয়ারটা করেছি কেন এরপর একটু পরে বুঝতে হবে, সুবিধার জন্যই, রুট তোলার জন্যই। তো আমি LHS যদি করি লেফট হ্যান্ড সাইড, তাহলে P1 স্কোয়ার আর P2 স্কোয়ার, এই দুটোকে যদি আমি গুণ করে দিই, ডাইরেক্ট করছি, দেখো আমি যদি দুটোকে গুণ করি তাহলে দেখো এখানটা কী করলাম, আমি দুটোকে গুণ করলাম, আর এখানে ছোট্ট মিস্টেক হয়েছিলাম, আমি এখানটা বি লিখেছিলাম, এখানটা এ হবে, P2-টা আমি এখানটা বি লিখে দিয়েছিলাম এই জায়গাটা, তো এই জায়গাটা এ হবে। আচ্ছা এবার দেখো, এবার নিচে এই দুটো তো যেমন আছে তেমনই রইলো, আর এই দুটোকে আমি যদি এই দুটো গুণ হলে দেখো দুটোই সেম, তাহলে আমি হোল স্কোয়ার লিখতেই পারি। এবার আমি যদি বোথ সাইডে যদি রুট করে দিই, রুট করলে কি সব স্কোয়ারগুলো সব দিক থেকে উঠে যাবে। আচ্ছা একবারে করছি, যে স্কোয়ারগুলো তুলে দিচ্ছি। এবার দেখো এখানে a মাইনাস বি a প্লাস বি, দেখো এখানে আরেকটা ছোট্ট মিস্টেক হয়েছিলো, এখানটা সাইন লিখে দিয়েছিলাম, একটা কস হবে, তো a মাইনাস বি a প্লাস বি, আর রুট করে দিলে আমি দুই দিক থেকে স্কোয়ার তুলে দিলাম, তো a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা কি a² মাইনাস b², আমি সেটাই লিখবো, আর নিচে যা আছে তাই, মানে নিচে হচ্ছে স্কোয়ার উঠে গেলো, জাস্ট নিচে যেটুকু সেটা লিখছি। তাহলে দেখো দুদিক থেকে রুটটা উঠে গেল, আর এখানটা হচ্ছে ওই যে এখানটা a² মাইনাস b² মানে হচ্ছে 1 ছিল, বিতে তো 1, তো 1 করলে 1ই হয়। আর নিচে এখানটা আমি দেখো লসাগু করে দিচ্ছি, লসাগু করলে a² b² থাকছে, আর এখানটা b² cos² থিটা, আর এখানটা প্লাস a² sin² থিটা, এইটুকু। এবার আমি কি করব, আচ্ছা এবার দেখো আমি এই যে এই a² এখানে লসাগু করছি,
তাহলে লিখবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ও আচ্ছা এর মাথায় রুট ছিল, রুটটা স্কোয়ার করার ফলে উঠে গেছে, কস স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার বাই দিয়ে এ স্কোয়ার লিখলাম। আর এখানটা হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এই এ স্কোয়ার চলে গেল। আচ্ছা এই বি স্কোয়ারটা নিচে আছে মানে এটা উপরে উঠে যাবে আর এটার তলে এটা বসবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এইটুকু আশা করি ম্যাথ তোমরা জানো, আশা করি 11-এ এইটুকু ম্যাথ জানো। তো উপরে এই বি স্কোয়ার চলে গেল আর এখানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এবার আমাদের মেন টার্গেট হচ্ছে নিচেরটা যেমন আছে তেমনই এই উপরেরটাকে নিচের মতো করে নিয়ে আসা, মানে এই বি স্কোয়ারটা তো থাকবে, এই বি স্কোয়ারটা দেখো আমার প্রমাণে বি স্কোয়ার করতে বলেছিল কিন্তু প্রমাণে বি স্কোয়ার চলে এসেছে, তো এই টার্মটাকে আমার এইটার মতো করে নিয়ে আসলেই দেখো আমি কিন্তু কেটে দিতে পারবো, তাহলে আমার শুধু বি স্কোয়ার থাকছে। তো এখানে এবার কী করবো দেখো, বি স্কোয়ারটাকে আমি আলাদা লিখলাম, প্রথমে লিখে নিলাম। এবার এখানটা কস স্কোয়ারটা এই দুটোর সাথে গুণ করে দিচ্ছি, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, আর এখানটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বি স্কোয়ার। আচ্ছা এবার দেখো এখানটা দেখো বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার এই জিনিসটা কিন্তু আমার চলে এসছে, মাইনাস আছে কিন্তু মাইনাসটাকে কমন নিলে কিন্তু হয়ে যাবে। আমি যদি এই দুটো এবার দেখো এ স্কোয়ারের সাথে কস স্কোয়ার রয়েছে আর এখানটা কী আছে সাইন স্কোয়ার, তাহলে আমি যদি এই এ স্কোয়ারের এই ব্যাপারটাকে যদি আমি চেঞ্জ করতে পারি তাহলেই আমার জিনিসটা কিন্তু হয়ে যাচ্ছে। তো ওপরে বি স্কোয়ার রইলো আর ওপরে এখানটা মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা করলাম। এবার এই দুটোর থেকে আমি মাইনাস এ স্কোয়ার কমন নিয়ে নিলাম, মাইনাস এ স্কোয়ার আমি কিন্তু কমন নিয়ে নিলাম। এর ফলে কী হবে, মাইনাস এ স্কোয়ার কমন নিলে এখানে কী থাকছে ওয়ান রইলো, মাইনাস এ স্কোয়ার কমন নেওয়ার ফলে 1, আর এখানে মাইনাস পড়ে যাচ্ছে প্লাস ছিল, তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর বি স্কোয়ার। এবার দেখো দুটো থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাসটা বাইরে চলে গেল, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার, আর 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, আশা করি এটা সবাই জানো ক্লাস 11-এ যখন পড়ছো। আর নিচে যা আছে তাই দেখো, এই উপর নিচ কেটে গেল, অনলি মাইনাস বি স্কোয়ার থাকলো। আচ্ছা এবার একটা কথা বলে দিই, তোমরা এখানটা ভাবছো যে মাইনাস বি স্কোয়ার রয়েছে, আমাদের প্রমাণ করতে হয়েছিল বি স্কোয়ার। তো এখানটা ব্যাপারটা হচ্ছে এখানটা দৈর্ঘ্য, হ্যাঁ এই যে এই লম্ব দূরত্ব মানে কি, এখানটা দৈর্ঘ্য, তো মানে এই বিন্দু থেকে এই বিন্দুটা অবধি দৈর্ঘ্যটাই তো বার করেছি P1 আর P2, তাই দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, তাই আমি নেগেটিভ সাইনটাকে নেগলেক্ট করবো। তাহলে আমার কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে, তোমরা শুধু এখানে ব্র্যাকেটে লিখে দেবে যে দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং দিয়ে আরেকটা লাইন করে দেবে P1 × P2 = বি স্কোয়ার, ব্যাস প্রমাণিত। তো এবার দেখা যাক নেক্সট অঙ্ক। নেক্সট কী বলেছে দেখো, মূলবিন্দু থেকে এই একটা সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে এবং এইটা দিয়েছে আরেকটা দুটো সরলরেখা দুটোর ওপর কি লম্বের দৈর্ঘ্য যথাক্রমে P1 P2, তাহলে প্রমাণ করা হচ্ছে 4P1² + P2² = a স্কোয়ার। আগের অঙ্কটার মতনই একই রকমের। তো এখানে মূলবিন্দু থেকে দূরত্ব দিয়েছে আর P1 আর P2টা আমাকে বার করতে হবে, বার করে আমি এখানে P1 P2 এর জায়গায় এখানটা বসিয়ে দেবো মান দুটো, তাহলে আমার স্কোয়ার কিন্তু প্রমাণ হয়ে যাবে। তো প্রথমে P1 P2 কত হবে সেটা দেখা যাক। তাহলে আমাকে বলেছে ছবিটা আঁকি, মূলবিন্দু থেকে এই একটা সরলরেখা ধরে নিলাম, এই সরলরেখাটা হচ্ছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা যেটা বলেছে আর কি = a/2, এই যে সরলরেখাটা বলেছে সেটা। তাহলে এটা যেহেতু মূলবিন্দু তাহলে 0,0 বিন্দু থেকে মূলবিন্দু 0,0 হয়। আবার মূলবিন্দু থেকেই আরেকটা সরলরেখা বলে দিয়েছে যেটা হচ্ছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা = a cos 2 থিটা। আচ্ছা তোমরা কি এখানে একটা জিনিস অবজার্ভ করতে পারছো, দেখো এখানটা এক্স ওয়াই এর সবগুলো চেঞ্জ হয়ে গেছে, মাঝখানে মাইনাস হয়ে গেছে, তার মানে এই দুটো সরলরেখা এই যে এইটা আর এইটা, এই দুটো সরলরেখা পরস্পর লম্ব, মানে ছবিটা আমার এরকম আঁকা উচিত যে এইটা আর এইটা, এই দুটো পরস্পর সরলরেখা লম্ব, আর এই মূলবিন্দু থেকে দুটোর লম্ব দূরত্ব মানে এইটা এরকম ছবিটা, এই যে দুটো সরলরেখা, আমাকে এই দুটো সরলরেখা সমীকরণ দেখে আমরা বুঝতে পারছি যে দুটো সরলরেখা পরস্পর লম্ব কিন্তু, আর মূলবিন্দু থেকে দুটোর ওপর
এই দূরত্বটা আমাকে বার করতে হবে। তাহলে P1 এটা ধরে নিলাম আর P2 ধরে নিলাম যে কোনো। আচ্ছা, তাহলে P1 বার করি। তো সূত্র কী ছিল একটু আগেই দেখালাম, এ ইন্টু x1। তো এ মানে হচ্ছে এই বিন্দুটায় 0 ইন্টু x1 মানে সাইন থিটা। তাহলে আলটিমেট কিন্তু আমার এই 0 ইন্টু 0 মানে x1 এর কোনো সহগই থাকছে না। তাহলে ওপরে শুধু থাকছে হচ্ছে এইটা মানে a/2টা -a/2, এইটুকু শুধু আমার থাকছে। কারণ -a/2 কেন? কারণ এটাকে এই বাদিকে আনলে পরে মাইনাস হয়ে যায়, তাই জন্য -a/2। আমার কিন্তু আলটিমেট এইটুকুই থাকছে। আর নিচে হচ্ছে x1 এর সহগটা, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, এবার P2 একই রকমভাবে P2রও দেখো কোনো রকম আমার কিন্তু x1 এর সহগ থাকছে না, শুধু এইটুকুকে আমি এইদিকে আনলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি মড দিলাম -a cos 2 থিটা মড দিয়ে, আর এখানে ওই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। হলো? আচ্ছা, এবার আমাকে এখানে বসাতে হবে, মানে প্রথমে আমি P1 স্কোয়ার P2 স্কোয়ার দেখো কোশ্চেনে মানে প্রমাণে দিয়েছে, সুতরাং আমি দুটোকে স্কোয়ার করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে P1 স্কোয়ার যদি করি তাহলে এখানটা তো মাইনাস চলে যাবে, a স্কোয়ার বাই 2 দুগুণে 4, আর এখানে রুট উঠে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর P2 এর যদি আমি স্কোয়ার করি তাহলে এখানেও মাইনাস উঠে যাবে, তাহলে a স্কোয়ার কস স্কোয়ার 2 থিটা বাই দিয়ে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, রুট উঠে গেল। এবার আমাকে যেটা বলেছে যে এই P1 স্কোয়ার এইটা আমি লিখছি, তাহলে LHS আমাকে বলেছে হচ্ছে 4P1 স্কোয়ার প্লাস P2 স্কোয়ার। আচ্ছা, তাহলে এই P1 এর সাথে 4 গুণ আমি ডাইরেক্ট যদি করি, মানে 4টাকে 4 ইন্টু করলে কি 4 কেটে যাচ্ছে, আমি যদি এখানে 4 ইন্টু করি তাহলে 4 কেটে যাচ্ছে, তাহলে ওপরে শুধু থাকছে হচ্ছে আমার a স্কোয়ার, আর নিচে থাকছে হচ্ছে এখানটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আর সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা লিখছি কেন? সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা মানে তো 1, তাই না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে এটা লেখারই দরকার নেই। তাহলে a স্কোয়ার বাই 1 আর কি, তাহলে শুধু a স্কোয়ার থাকছে প্লাস এখানে কি P2 স্কোয়ার, মানে P2 স্কোয়ার মানে এইটুকুই, তাহলে এখানেও সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা লেখারই দরকার নেই। তাহলে a স্কোয়ার কস স্কোয়ার 2 থিটা হলো। ও আই এম এক্সট্রিমলি সরি, এখানটা একটা সাইন স্কোয়ার থিটা হবে, আমার কোশ্চেনে দেখো একটা ভুল টুকেছি, এই a/2 সাইন 2 থিটা ছিল, তো আমার এখানে টুকতে ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। তো এখানটা হচ্ছে সাইন 2 থিটা হলো, ঠিক আছে? আর বাকি ঠিক আছে, আর এখানটাও তাই সাইন স্কোয়ার 2 থিটা, তাহলে এখানটাও তাই সাইন স্কোয়ার 2 থিটা হবে। এবার দেখো আমি দুটোর থেকে স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা, তাহলে এটা মানে হচ্ছে 1, তাহলে a স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার ব্যাস RHS রুট, ঠিক আছে? এখানটা একটুখানি মিস্টেক হয়েছিল আমার সাইনটা লেখার ক্ষেত্রে, ওই নিয়ে মিলছিল না। তো আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। তো আগের পার্ট 1-এ আমি 4টে অঙ্ক এরকম দিয়েছি সাজেশান, এই পার্ট 2-তে আমি দিলাম হচ্ছে 3টে। তো আশা করি কমন হয়ে যাবে, যদি আরও কিছু অঙ্ক ইম্পর্টেন্ট দেখি তো পার্ট 3 আমি নিয়ে আসবো। তো আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।